আমাদের দেশে সুলতানি আমল নিয়ে কোনো কাজ হয় নাই, কেউ কোনো সিনেমা বানায় না এখন পর্যন্ত, অথচ পৃথিবীর ইতিহাসে সুলতানি আমল ছিল সবচেয়ে বেশি ট্যাক্স পেয়ারদের টাইম, সবচেয়ে বেশি সুজলা সুফলা শস্য শ্যামলা অঞ্চল পৃথিবীর ইতিহাসে বেঙ্গল। এখন পৃথিবীর ইতিহাসে যেই সময়টায় আমরা এত দারুণ একটা ভূমিকা রাখছি, ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেও, মানে অ্যাডমিনিস্ট্রেশনেও আমাদের এই বেঙ্গল ছিল সবচেয়ে সুসংগঠিত, সুপরিচালিত। এছাড়া তো অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে এত সমৃদ্ধি আসার কথা না, তাই না? সো সেই অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, কিভাবে তারা মানুষের জীবনকে এতটা উন্নতির পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেখানে মানুষের জীবনে কোনো অভাব ছিল না, মানুষের জীবনে কোনো কষ্ট ছিল না, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, যেভাবে আমরা বলি না সাহিত্যের ভাষায়, এই সব কিছুই সেই সময়টাতে ছিল। সুলতানি আমল হচ্ছে আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের ইতিহাসের সাথে কানেক্টেড মুসলিমদের শাসন ক্ষমতার সবচেয়ে বড় এক্সাম্পল। সেই এক্সাম্পল আমরা কেউ হাজির করছি না, অথচ আমরা মনে করতেছি আমরা রাষ্ট্র পরিচালনা করবো। এখানে প্রয়োজন ছিল কি, সেই ঘটনাগুলো নিয়ে ছোট ছোট ফিল্ম হওয়া, সোশ্যালি এগুলো নিয়ে আলোচনা হওয়া, কিভাবে তারা সেই অ্যাডমিনিস্ট্রেশনটা চালাইছে, কিভাবে তারা ট্যাক্স ম্যানেজমেন্ট করছে, কিভাবে তারা এত সুজলা সুফলা করছে, এবং তারা কিভাবে মানুষের জীবনটাকে এই সুন্দর জায়গায় নিয়ে আসছে। এটা কি নিয়ন্ত্রণের মাধ্যমে, নাকি ইনফ্লুয়েন্সের মাধ্যমে, নাকি মোটিভেশনের মাধ্যমে? মানুষকে আপনি অনেকভাবেই কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি নিয়ন্ত্রণ করেও চেঞ্জ করতে পারেন, মোটিভেশন দিয়েও চেঞ্জ করতে পারেন, ইনফ্লুয়েন্স করেও চেঞ্জ করতে পারেন। এখন দেখেন ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে পুরোপুরি ইনডিরেক্ট ব্যাপার, এখানে কাউকে ধৈরা বলার কোনো ব্যাপার নাই। ইনফ্লুয়েন্স হচ্ছে সবচেয়ে বিউটিফুল ওয়ে, যে আপনি নিজে এক্সাম্পল হইলেন, মানুষ তখন বললো ও আচ্ছা দিস ইজ বিউটিফুল। আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলি না, ওরা ইনফ্লুয়েন্সার। তারা কি করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে তাদের লাইফস্টাইল দিয়ে, তাদের বিষয়। সে কিন্তু কারোর উপর জোর করতেছে না। দেন মোটিভেশন হচ্ছে কি, আপনি কাউকে ডাকছেন বা কারোর সাথে ডিরেক্ট কমিউনিকেশনে গিয়ে তাকে মোটিভেট করতেছেন, কারণ মোটিভেশন এত ওপেন হইতে পারে না। মোটিভেশনের জন্য তারও মাইন্ডসেটটা আপনার জন্য প্রস্তুত হওয়া লাগে। ইনফ্লুয়েন্স ইজ ভেরি ওপেন, কারো মাইন্ডসেট প্রস্তুত থাকার দরকার নেই। আপনি শুধু হাজির করবেন, তারা ইনফ্লুয়েন্সড হইতে থাকবে অটোমেটিক। আপনার কাউন্ট করা লাগবে না কয়জন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু করা লাগবে না। মোটিভেশন আপনি কাউন্ট করবেন, কারণ আপনি 1000 মানুষকে ইনভাইট করতেছেন, একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, সেটার পরবর্তীতে কি কি কনসিকুয়েন্সেস ঘটতেছে সেটাকেও কাউন্ট করতেছেন। আর বাকিটা হলো ফোর্সফুলিও চেঞ্জ করা সম্ভব, কিন্তু সেই চেঞ্জ সাস্টেইনেবল না।